এই বছর আমার লগে বহু হাজি হল আসলাম। আমি মক্কা শরীফ যে বিল্ডিং আসলাম, এই বিল্ডিং একজন হাজি সাহেব মারা গেছেন, বড় দুঃখ লাগলো। পরে আমি শুকরিয়া আদায় করলাম, আয় আল্লাহ তোমার বান্দা তোমার কাছে তো সম্মানী বান্দা, এর কারণে তোমার বাড়ি তোমার বান্দার মরণ দিলাম। আল্লাহর বান্দারে আওলাদের ভিডিও কলে দেখেন, আমি নিকটে আসলাম, আল্লাহর বান্দার লাশ জমিন সন্তানে দেখয়, আল্লাহর বান্দার আওলাদ দেখলে ভিডিও কলের মাধ্যমে লাশ দেখয়। এই বরাক বেড়ির জমিন তনে খান্দিত রাও বাবা, তুমি হজ গেলাই আশা করিয়া গেলাই বাবা, জমিন তলে বিদায় নিলাই, আর জীবনে তোমারে আমরা দেখা সম্ভব হবে না। বাইরে হজর সময় যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহর বান্দার মতন ভাগ্যবান মানুষই জমিন আর কেউ নাই। হজর সময় যদি মানুষ মারা যায়, কিয়ামতের আগ পর্যন্ত যত বছর হজ হইব, আল্লাহ প্রতি বছর হজর সওয়াব আল্লাহর বান্দার নাম আমল দিবা দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার আওলাদ হলরে জানাইলাম, ভাইয়েরা জমিনও খাম দিও না, সবর করো। আল্লাহ এত ভালো জায়গা তোমাদের বাবার মরণ দিছ, এর কারণে বাইরে সারা দিন জমিন তলে মারা যাইব। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ, এই জমিনও যখন মরণ দিবা, এই জমিনও চাইলাই মারব, একদিন এই দুনিয়া ছাড়িয়া দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া, বিবি বাচ্চার মায়া, সমস্ত ছাড়িয়া দুনিয়া তলে যাওয়া লাগবে দয়া। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া যখন আমার মরণ দিবাই, আল্লাহ জমার দিকে চাইয়া জমিন আমার মরণটা দিও। বাইরে দোয়া করিও, রাসূলুল্লাহ ফরমায় যদি মানুষ জুমার দিন মারা যায়, অথবা জুমার রাত যদি মানুষ মারা যায়, এই জুমার দিনের খাতিরে আল্লাহ বান্দা বান্দির কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। বাইরে কবর বড় ডর করে, কোন সময় মারা যাইব, এই সময় যদি মারা যায় কবর যাওয়ার কোনো সামাল নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিনও থাকতে দর্শন সাহাবায়ে কেরামের জন্য তোর সার্টিফিকেট দিছিলাম, এর মধ্যে একজন হইলাম, এর নাম হইল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম জানা আছে। আল্লাহর হাবিবে ফরমাইন জিল নূরাইন, নবীজি দুই নূর হযরত উসমান গনির দান করলাম, এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আমার উসমান হইলা দুই নূরের মালিক। উসমান দুই নূরের মালিক, অর্থাৎ নবীজির দুইজন মেয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছে। নবীজি জমিনও তাকতে দর্শন সাহাবায়ে কেরামের জন্য ধরছে, এর মাঝে একজনের নাম হইল হযরত উসমান। হযরত উসমান গনি জমিনও থাকতে জন্য তোর সার্টিফিকেট পাইছ, কিন্তু বাইরে কিতাবের মধ্যে নয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনও হাঁটিয়া যাইতা, যাওয়ার সময় যখন জমিনও কবর দেখতা, কবর দেখার লগে লগে হযরত উসমান গনি জমিনও কান্দিতা। কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করে দিতা, ওলা খান্দন খান্দিতা, যে খান্দনের কারণে হযরত উসমান গনির দাড়ি পর্যন্ত চকুর চলে যাইত। সাহাবায়ে কেরাম বলে জানাই দাও উসমান, তুমি কবর দেখার লগে লগে কোন কারণে কান্দ? হযরত উসমানে জানাই দাও ভাইয়াই, ও নবীর সাহাবায়ে কেরাম তোমরা জানো না, আমার নবী জমিন আমারে
জান্নাতের সার্টিফিকেট দিছেন আমার সৌভাগ্য। কিন্তু আমি ওসমানে কবর দেখিও ঘরনে খান্দি। আর মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের সর্বপ্রথম কবরের মধ্যে মানুষের দাফন করা হয়। হযরত ওসমানে ফরমাইল, নবীর সাহাবায়ে কেরাম কয়, আমার নবী কইছেন আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ফাঁস করিলাই, আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব। আর যদি এই গেট বন্দায় ফাঁস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব হবে না। কবর ডরাইতে বহুত মা বই নকল আছেন কবরিস্তানও নিয়ে ছাগল দীর্ঘা দে। আপনারা এলাকার খবর জানি না, কবরিস্তানের হেফাজত করতাম। আমি কয়েকদিন আগে শিলচর ওয়াজ আইয়া দিনের বেলা একটা দেখলাম একজন মহিলায় রাস্তার কিনারে একটা কবরিস্তান, নাম কইতাম না, আল্লাহর বান্দে মেড়া ছাগল দীর্ঘা দিতরা। আমি আমার ড্রাইভার বাইরে কইলাম, ভাই তোলা গাড়িটা স্লো করো। দেখলাম ভিতরে বেরুর ছুটো আছে কবরিস্তান। আল্লাহর বান্দে কবরের উপরে দি গিয়া আপনার ছাগল মেড়া দীর্ঘা দিতরা। যা হোস তুমি মারা যাই ভাই, ও খবর ভাই তাই বলে না, এখান তো তোমার ছাগল রাখার জায়গা নাই, মেড়া দীর্ঘা দিবার জায়গা নাই, কবরের হেফাজত করতে হয়। এর কারণে কবরিস্তানের কমিটি যারা আছেন এরার কাছে আমি আরো সরিয়া, প্রত্যেক কবরিস্তানের কমিটি আছেন না, কমিটির সেক্রেটারি সব যায়, প্রেসিডেন্ট সব যায়, কোষাধ্যক্ষ যারা সম্মানী মেম্বার যারা আছেন এরার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা যতটুক সম্ভব কবরিস্তানের হেফাজত করে নেন না। আপনারা মুসিবত পড়বা, আপনারা বের দেওয়ায় আল্লাহ দেওয়াল দেওয়া কোয়া, যাতে কোনো মানুষ ঢুকতো না। প্রথম অবস্থায় ইনো তো ছাগল দীর্ঘা দেওয়ার জায়গা নাই, গরু বয়ার রাখার জায়গা নাই, এখানে হেফাজত করতে হয়। একজন মহিলা তুমি কোন হালতে এই কবরিস্তানে তুমি উঠিলা, তুমি বালানি না বাদ তোমার খেয়ে বুঝতো মাথো না। কবরিস্তানও মাইয়িত মাটি দেবার যাওয়ার পরে কবরের উপরে দিয়ে দেইয়া যাইতে হয় না, নিষেধ আছে। আল্লাহর বান্দিয়ে মেড়া ছাগল দীর্ঘা দিতে আফসোস করলাম বাইরে। আমি প্রায় দিন হয়েছি আইজো হইয়া, আইজো মিডিয়ার ভাই বেজান আছে ও কারণে আমি হইয়া, কারণ আমার ওয়াজ বেশিরভাগ মা বই নকলে ফলো করো, বেশিরভাগ আপনারাও ফলো করেন, বেশিরভাগ মা বইনি যারা আছেন আমার ওয়াজ ফলো করেন। আশা করা যায় এখন ওয়ান নইলে 170-80 জন মহিলা লাইভ আমার ওয়াজ দেখতে আইলে আস, বুঝেছি লাইভ দেখেন। এর কারণে আমি মা বই নকলের কাছে অনুরোধ করিয়া আপনারা দয়া করে কবরিস্তানও ছাগল মেড়া এটা দীর্ঘা দিবা না। কমিটির যারা আছেন এরা খেয়াল রাখতে লাগে। মহিলাগুলোর এর বাদে কোনো সময় শরীর পাক থাকে, কোনো সময় না পাক থাকে, থাকে না। মহিলাগুলোর মাসে মাসে একটা বেমার, এই সময় যদি তোমার বেমার থাকে আর তুমি যাও তো কত মুসিবত নানি কৌশাই, খেয়াল করা লাগে। কবর দ্বারও গেলে খেয়াল করা লাগে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন কবর দেখিয়ে ও কারণে খান্দিতা যে আখিরাতের প্রথম গেইট হইল কবর। এই গেইটও যদি বন্দায় ভাস সরিলায়, আশা আছে পরবর্তী গেইটও বন্দায় ভাস করব। আর এই গেইটও যদি বন্দায় ভাস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেইটও বন্দায় ভাস করার সম্ভব নাই। এর জন্য আমার বুজুর্গান আমরা জমিনও আসি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, অন্ধকার কবর যাইব, যাবা লাগবো না নি। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। লাইন হইছে না? দেখরা কত খালা আঙ্গুর থইছে, এই খালা আঙ্গুর দিয়া গরো বহুত আসেন গর্তনে বইয়া দেখতারা যেমন লাখিতা আওয়াজ করে বলা না। এরার তা খেয়াল করিও, মাঝে মাঝে বাজাই ফায়দা হইব, মাসলা মাসাইল শোনা যায়। বহু মানুষে ওয়াজ শুনিয়া মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়, মানুষের জীবন পরিবর্তন হয় ওয়াজের মাধ্যমে। দ্বীন ইসলামের খাতিরে মানুষের জীবন আপনার পরিবর্তন হয় না নি? বাইরে আমি জমিনের মধ্যে এক জায়গায় গেলাম দাও তো,
যাওয়ার পরে শুনলাম আল্লাহর বন্ধে জমিন বন্ধনের কারবার করে। কিটা কারবার? বন্ধনের কারবার আসেনি আপনার আইতার মানুষ মারি লিছে। আল্লাহর বন্দারে ঘরে গেলাম, আমি তো জানি না কোন ঘরে বন্ধন আছে রে। আমি করিমগঞ্জের রাতাবাড়ির মানুষ, আপনার আর বাউরি দ্বিতীয় খণ্ড কোন বাড়ির বন্ধন আছে আমার বাবার ক্ষমতাও নাই হইতাম। আর মুই এর কারণে খেয়াল করিও, বেজাগা তালিম হলরে খাবাইলেও খাম বাদ হয়, বাদে রাইত বদনালিয়া দৌড়ানি লাগে, বুঝাইছেন? ওলা বাটে আপনারাও খাইতায় হোক কালালে। আমার বুজুর্গণ, আল্লাহ জমিন কিছু জিনিস আমাদের জন্য হালাল করছে, আর বহু জিনিস আছে আল্লাহ জমিন আমাদের জন্য হারাম করিয়া দিলাইছে। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ জমিনের মাঝে আমাদের জন্য বয় বেচা কিনা, খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছে। ওয়া হারামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। সুদ বিভিন্ন কোয়ালিটির সুদ আছে, এর কারণে এই ধরনের জিনিস আমরা বর্জন করতাম, দূরে সরাইতাম, ঠিক আছে না? আমার বুজুর্গণ, মানুষের ওয়াজে পরিবর্তন হয়, ওয়াজে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়, মানুষ বদলে যাইতে পারে। আল্লাহর বন্দায় জমিন সুদর ব্যবসা করত। আমার একদিন বন্দায় ওয়াজ নিয়ে কইল, মাওলানা নজরুল ইসলাম, আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দেখুয়া, আপনার ওয়াজ নিয়ে আমার বড় ডর করলো। আমি জমিনও বড় ডরাইছি, আমি তওবা করতাম, আপনার কাছে আমি তওবা করতাম। আমি কইলাম, বাইরে নিজে নিজে তওবা করিলাম কোনো বেড়া নাই, অথবা কোনো মুহাক্কিক একজন আলিম যদি বিজ্ঞ কোনো আলিম পাও, যদি কোনো হক্কানি ওলি আল্লাহ পাও, এনর দ্বারস্থ লাভ হইব। তুমি কোন কারণে তওবা করতাই? বলে, হুজুর আমার মতন সুদর ব্যবসায়ী এই এলাকার মধ্যে নাই, আমি ডরাইছি আপনার বয়ান শুনিয়া, এখন আমার দিলে টানের আমি জমিন আপনার হাত, আপনার কাছে আমি তওবা করে লইতাম। বাইরে আমি আল্লাহর বন্দার বাড়িতে গেলাম, আল্লাহর বন্দায় উপযুক্ত গাড়ির ভাড়া আল্লাহর বন্দায় দিয়েছেন আমারে, আল্লাহর বন্দায় আমার সম্মান জানাইলা, খেদমত করলা। আল্লাহর বন্দারে আমি যখন তওবা করাইলাম, আল্লাহর বন্দায় জমিন দোয়া করলাম, আল্লাহর বন্দায় হাত তুলিয়া জমিন কন্দল আরম্ভ করেছে। মাহবুব, ও মাহবুব, আমার সারা জীবন জমিন ভুল করে খাটাইলাম রে দয়া। আল্লাহ আমার মতো সুদ ঘুরে এলাকার মধ্যে কেউ নাই, আমার মানুষের জমিন কিল না করো। আল্লাহ তোমার মন্তর বয়ান শুনি আমার বড় ডর হইছে, আমি আইসনে তওবা করিয়ার আমার জীবনে আর সুদর ব্যবসা আমি করব না। আল্লাহর বন্দায় ও দিন তলে সুদর ব্যবসা ছাড়ি দিছে, বাইরে জোয়ান সারা জীবন জমিন গুনাহ করবাই, আল্লাহর দরবারে তওবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। বন্দায় পাহাড়ের মতন গুনাহ করুক, গুনাহ যদি করিলে তওবা করে বন্দায় তওবা করে লাইব, আল্লাহ পাহাড়ের মতন গুনারে আল্লাহ মাফ করিয়া দে। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিয়া বল, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা, বন্দা আন্তরিকতার সহিত জমিন তওবা করো, খালিস নিয়তে আমার দরবার তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু
আকবার। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ের বান্দা-বান্দি যারা আছে এরারে জানাই দেও যারা জমিন নিয়ায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জমিন গুনার খাম করি লাইছ তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছ ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এর বাদেও আমি আল্লাহর রহমত তলে তারা নিরাশ হইতা নাই। কোন কারণে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনারে মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। যত গুনাহ করো না কেন তওবা করি আমরা তওবা করে নি চাবল মাতই না তওবা করতাম তওবা করলে শরম নাই তওবা করে দিয়ে আল্লাহ বড় পছন্দ করেন আল্লাহ ভালোবাসেন মায়া করেন কারণ বন্দায় গুনাহ করিয়া আমার কাছে নত স্বীকার করে লইছে এই বন্দারে আল্লাহ মাফ করে দিলেন। কওনা সুবহানাল্লাহ। বন্দারে আল্লাহ মাফ করে দিলেন। বন্দায় তওবা করব জীবনের গুনার সামনে লইয়া আল্লাহ বন্দারে জীবনের গুনারে মাফ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনের রোজানা 100 বার তওবা করতে হয় না। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা না 100 বারের দরকার নাই বাইরে রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িয়া 5 বার তুমি তওবা করিলা লাভ হইব। ফজরের নামাজ পড়িয়া তওবা করো জোহরের নামাজ পড়িয়া তওবা করো। যদি জোহরের আগে কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায় এই তওবার মাধ্যমে আল্লাহ তোমার গুনারে আল্লাহ যাতে মাফ করে দিলে। সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ না এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি সকল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়া'বুদুল্লাহ আমার বান্দা বান্দিরে এই জমিনের মাঝে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিয়া যাও। তোমার মা বাবার খেদমত করিয়া যাও মা বাবার সেবা করো। আমার বুজুর্গ আমি একটা হাদিস শরীফ পড়িছিলাম আল্লাহর হাবিবে ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায় জমিন 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ 3 গুরুর দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এরা খারা আমার নবী ফরমায় দাওয়াতুল মাজলুম যখন কোন মজলুমি আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে কওনা সুবহানাল্লাহ। কার দোয়া? মজলুমের দোয়া। মজলুমকে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে এই মানুষের নাম হইল জালিম আর জানে জুলুম অত্যাচার করবায় এনার নাম হইল মজলুম। নবীজি ফরমাইন দাওয়াতুল মজলুম যখন কোনো মজলুমে আল্লাহর দরবারে দোয়া করব এই মজলুমের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিতে নাই। কওনা সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়া দাওয়াতুল মুসাফির যখন কোন মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা এই মুসাফিরের দুয়ারে কোন সময় আল্লাহ ঘুরাই দেয় না। জোরে কওনা সুবহানাল্লাহ। বাইরে মুসাফিরকে তোমার বাড়ির এলাকা ছাড়িয়া 72 টনে 72.5 কিলোমিটার অতিক্রম করবায় এরপরে তোমার নাম হইল মুসাফির। 72 টনে
72.5 কিলোমিটার অতিক্রম করার পরে আপনার নাম মুসাফির। আপনি সেই জায়গায় যাওয়ার বাদে যদি নমাজের টাইম হয় 4 রাকাতই ফরজ নমাজ, একা একা যদি পড়েন 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত। স্থানীয় কোনো ইমাম সাহেবের পিছনে পড়িলে 4 রাকাত। আরেকটা মাসলা কই, মানুষে মনে করে মুসাফিরি নমাজ খালি 2 রাকাত, তাই মানুষে কই না, সুন্নত নফল সারা আপনার ঠিক আছে। এর বাদে সে লইয়া হলো 9:30 আমার শেষ না, আমার তো টাইম শেষ না। ও হয় লইয়াও, এর বাদে যাই নিশ্চয়, তাহলে লইয়াও। আই নির্ধারিত টাইম তো ভালো লাগছে, আমি শুক্রিয়া আদায় করিয়া এই এলাকাতে আমি দাওয়াত রাখতে আমার খুব দুঃখ হয়। কারণ আমি গত বছর 8 ফেব্রুয়ারি আসলাম ওবাই, মন খালোর হলো কোন এক জায়গা, ওবাই এখানেও আছে না। আমি 9টায় ইয়া হামাইছি, রাত ফোনে 2টায় গুছা করে গেছি। আমারও যেমনি রিজার্ভ ব্যাংক জিয়ানির মাসলা খান তৈছ বুঝইছ, কিছু মানুষ আসলে নানি, আমি পেন্ডাল তনে বারোই যাইছি, স্টেজ তনে একটা পয়সা বাড়া দিছি না, 5,000 টাকা আমি গর্তনে গিয়া দিছি, বুঝেছেন। এর কারণে এই এলাকাত আমি দাওয়াত রাখতে আমার জানে চাই না, কারণ আমি বহু দূরের মানুষ ভাই। ইন্তনের শিলচার কত কিলোমিটার হইতে পারবেন? শিলচার না সোনাবাড়ি ঘাট? শিলচার 30 কিলোমিটার। শিলচার তনে করিমগঞ্জ হইল 55 কিলোমিটার, আর করিমগঞ্জ তনে দক্ষিণে দিয়ে আমি 58 কিলোমিটার। আইজ আমি আপনার এই জায়গা মুসাফিরের উপরে ডাবল মুসাফির। এর একমাত্র আমার বাই জানে দাবত দিছে, আর এই এলাকার মানুষ আমার মোটামুটি যোগাযোগ করছেন, হয়েছে না লাইন বালা আছে। এর বাদেও আমি চিন্তা করছি যে আজ 8টায় টাইম বদলেন না, জেলা মাত কথা আসলে খালিমে কইসই না। আর আমিও দাওয়াত রাখতে হয়েছে, কারণ আমি বহু দূরের মানুষ, করিমগঞ্জ টাউনতনে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে ভাই। এরপরে তো আমি কিছু ঘুমাইতাম না। আমি ডেইলি যদি আমার কেউ ফোন করেন সকাল টাইমে, আপনারা বেজার হইবা, প্রায় মানে ফোন করেন, আমি ফজরের নামাজ পড়িয়া 8:30 9টা পর্যন্ত আমি ঘুমাই, মোবাইল চার্জও লাগাইয়া সাইলেন্ট করি। আইস আইসি 72টা ফোন আইসি। এখন আমি 72টা কত সময় ঘুরাইতাম। আমি আমার সময় একজনে ফোন করি কইতে, আপনারে 13টা ফোন করলাম, আপনি আমার রেসপন্স দিলা না, এটা আমি কত ফোন ঘুরাই। ও এখন আর না হইলে 42টা ফোন, আর 1টা 2টা রিসিভ না। কারণ মানুষের একটা সমস্যা আছে না, 9টা 9:30টায় ঘুম থেকে উঠিলে গোসল করিয়া সামান্য ভাত খাইলাম, কোনোদিন লাল চাল না খেজুর 1-2 বিসি খাইয়া আমি মাদ্রাসাত গেলাম। আমার জোহরের পরে আমি প্রোগ্রামও বারোইতে লাগে, ডেইলি জোহর পরে বারোই হয় না, কারণ মাদ্রাসার ডিউটি আছে। আপনার ওয়াজও হইতো না। আমার প্রিন্সিপাল সাহেব যাই, খুব গরম আল্লামা নিজামি সাহেব, 10:30টার বাদে গেলে অ্যাটেন্ডেন্সও সই দেওয়া যায় না, এটা লুকাইয়া লাইন করা, বুঝেছেন। এর কারণে আমি আমার অত্যন্ত মায়ার আমার বড় ভাই হয়েছি, আমার আপনি বাদ এসা দিলেই বা আমি ধন্যবাদ দিয়া এই এলাকার যুবক সমাজ বা এই এলাকার মানুষরে যে আপনারা টাইম মতো দিলেইছেন, আল্লাহ আপনারা হায়াতরে বাড়াই দেব সারা আমি বেজার হয়েছেন নি আমার মাথে। আপনারা দাওয়াত বরাবর দিবা, যতদিন জমিনও আসি অতদিন দিন ইসলামের খেদমত করতাম। আইন এক মাত মাতিছি যে আসলে বড় দুঃখ আইছে, 9টার সময় আনিয়া বুয়াইছেন রিজার্ভ ব্যাংক, আর রাইট ফোনে 2টায় গেছে, বুঝেছি না, তো দুঃখ লাগছে। 5,000 টাকা দিছি মোল্লার খরচ, জানে জানি তো। এর কারণে আলিমকলর ইজ্জত দিবা লাভ হইব। আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির হাদিস হইল উলামায়ে কেরামের সম্মান করো, তাজিম করো, ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হইলা নবী একলর ইলমের উত্তরসূরি হও না। সুবহানাল্লাহ। আল্লাহ হায়াত দেও, কি জায়গাটা বড় আমার ভালো লাগছে। এরপরে ইমাম সাহেব দেখালি মুখে দি চাইতে খালি মায়া মায়া করে। হ্যাঁ, মসজিদে আর ইমাম সাহেব বইছে না, মাত্র না, বেতন কত দেরা? ও লাঠে ঠিক আছে 10 নয়, এদিন এক জায়গায় জিজ্ঞাসা কইলাম মানুষ মারি গেছ 10,000 নিচে ইমাম অখলরে বেতন দিলেই তাই ইনসাফ হইতে, ইনসাফ হইব নি? ওইতো নয়, এরারে মাল বেচতে এরা দোয়া করবা, একটা দায়িত্ব বিহাজান ইমাম হইতে, এরা খুশ থাকলে হাবুইতা কর। তে যাও আমার বুজুর্গান, 2 নম্বরে মুসাফিরের দোয়া কবুল। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ওয়াদামাতুল ওয়ালিদি ওয়াদামাতুল মুসাফির, যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা, সেই মুসাফিরের দোয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। 3 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায়, ওয়াদামাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান
অনেকের মা জমিন আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা জমিন নাই। যাদের মা বাবা জমিন আছে খেদমত করো, মা বাবার সেবা করো। আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার করো, মা বাবার জন্য জিয়ারত করো, মা বাবার জন্য ইসালে মাহফিল করো, মা বাবার জন্য সদকা করো। আল্লাহ তোমার মা বাবার পাগর উপরে আল্লাহ সব পৌঁছাই দিবা। আল্লাহর ইবাদতের পরে যার কথা আল্লাহ কইছে তাদের নাম হইল আমাদের মা এবং বাবা। মা বাবার যদি অবাধ্য সন্তান হয়ে যাও, এই জমিন তুমি কোনো সময় ইজ্জত পাইবাই না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল, এই জমিন যদি ইজ্জতে বনতে চাও, যদি জমিন হায়াত বাড়াইতে চাও, আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। বাইরে মা বাবারে মারিয়া, মা বাবারে কষ্ট দিয়া, মা বাবারে জুলুম অত্যাচার করিয়া তুমি হজ যাইবাই, আল্লাহর দরবার হজ কিন্তু কামো লাগবে না। লাগবনি? লাগতো না, তোমার হজ হইল বাড়ি। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দি মায়ার নজরে একটাবার চাইলাই, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নাম আমল একটা মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে দি মায়ার নজরে চায়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আল্লাহ দুইটা মকবুল নফল হজের সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে রোজানা তিনবার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আল্লাহ তার নামে আমল তিনটা মকবুল নফল হজের সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে 100 বার চায়, 100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নাম আমল 100 মকবুল নফল হজের সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস হইয়া যাই বাইরে, মা বাবার জন্য দোয়া করিও। যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহর হাবিবে ফরমায়, আই ইয়ানকাতা আনহুর রিজক, মা বাবার লগে দোয়া যদি করো না, আল্লাহ তোমার রিজকের বরকত আল্লাহ তুলি লাইবা। সামনে একটা রাইতার রাইতর নাম হইল শবে বরাতর রাইত নানি, সম্ভবত 25 ফেব্রুয়ারি শবে বরাতর রাই। জমিন ঘুমাইও না, আর আমার ঘুম রে হারাম করি আল্লাহর দরবারে ইবাদত করিও। বন্দা জমিন যা গুনাহ করছো তওবা করিও। কোন কারণে আল্লাহ 1 বছরের বাজেট আল্লাহ পাস করিলাই। 1 শবে বরাত তলে আর 1 শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা, আর সে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে, হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা, সারার নামে নামে বড়ই গাছে একটা পাতা আছে রে ভাই। একটা বড়ই গাছে আমার নাম আছে, পাতার মধ্যে লেখা আছে আমার নাম হইল নজরুল ইসলাম, আর এক পাতার মধ্যে লেখা আছে আমার ভাই হযরত মাওলানা জুবাইর আহমদ খান সাহেবের নাম আছে, আপনার নাম আছে। আল্লাহর হাবিবে ফরমায়, শবে বরাতর রাত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম এই বড়ই গাছের নিচে এইভাবে বই রইবা। 1 শবে বরাত তলে আর 1 শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা, সারার বড়ই গাছের নামর যে পাতা আছে রে, আল্লাহর হুকুমে ছুটিয়া হযরত আজরাইল আলাইহিস সালামের খুশবাই যায়। এর কারণে শবে বরাতর রাত জমিন ঘুমাইও না, শবে বরাতর রাত জমিন আল্লাহর দরবারে খান্দি, ও মাগো যদি আমার হায়াত কমিয়া যায়,
সবে বরাতর রাইতের উসিলায় তোমার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দেও। বাইরে সবে বরাতর রায় সারা মানুষের দুয়ারে আল্লাহ কবুল করে, কিন্তু 10 ধরনের মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এর মাঝে এক গরইলাম মা বাবার না ফরমান যদি আওলাদ হই যায়, এই সবে বরাতর রায় তুমি জমিনের মধ্যে দোয়া করবায়, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় খামো লাগাইবে না। আগে মা বাবার কবর ধরো যাও, মার কদম চমা খাও, মার কদম ধরো, মার জমিন খুশ করিলাও, বাবারে খুশ করিলাও। যদি তোমার মা বাবা জমিন খুশ হয়ে যায়, আল্লাহ তোমার উপরে খুশ হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে দোয়া করবা। আমি লম্বা সময় নিছি গিয়ে আমার 9:30 শেষের বাদেও 4 মিনিট বাড়াই নিছি, বুঝতে আমি মানে বেয়াদবি করে লেছি। ওলামাই কেরাম হল মজুদ আছে, আমি কিছু কড়া ভাষায় মাতিছি, বেজার হয়েছি। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মানুষ হিসাবে মাতকদাত ভুল হইতে পারে, যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা। আর যদি কোনোদিন আমার ফলে আরো লম্বা সময় এই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার লোকে দোয়া করবা, আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বানা লা তাকতুলনা বিগযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া'আফিনা ক্বাবলা যালিক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أكرم الأكرمين رب العالمين। আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলা দান করবায়, সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আপনার হাবিবের জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও। আয় আল্লাহ, এই এলাকার উপরে আপনি মওলায় খৈরের বরকত নাজিল ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আমরা খারনাও কোন বালুচরের গাটো আটাইলে আপনি মওলায় বুধবারায় ছুটাই দেও। অভাবী অখলর অভাবরে দূর ফরমাও, বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যত লাইলাজ বেমারি আছেন মওলা, প্রত্যেকের বেমার নিয়ামত রেশিবা নিয়ামত দিয়ে বদলে দাও। আয় আল্লাহ, যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন খৈরের বরকত দান ফরমাও। আয় আল্লাহ, এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে রইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, মুসলমানের বাচ্চা দেশে বিদেশে, আয় আল্লাহ, মেঘালয়, মিজোরাম, আইজল, লংলে, লং, তোলাই, ছায়া, বোম্বাই, বেঙ্গালুরু, সৌদি আরব, কুয়েত, লন্ডন, দুবাই, হায়দ্রাবাদের জমিন আল্লাহ তাদের জান মাল ইজ্জত আমরুল হেফাজত আপনি মওলাই ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করিয়া এই এলাকার উপরে শান্তির নাজিল ফরমাও। আয় আল্লাহ, ইয়া রাহমানুর রাহিমিন। আল্লাহ, আমার যুবক সমাজ বাইন তরে আপনি মওলায় মাফ ফরমাও। আমার যুবক সমাজ রে হযরত উমরের মতো সরসরসে বানাই দেও, তাদের দলের মধ্যে বরকত দেও, শরীর শক্তি দান ফরমাও। আল্লাহ, কাল কিয়ামতের ময়দান আরশে আজিমের সামনে নিচে সামান্য জায়গা দিলেই ভাই আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও। আয় আল্লাহ, রাসূলুল্লাহ ফরমায় না আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। অনেকের মা নাই, অনেকের বাবা জমিন নাই। আমরা যাদের মা বাবা কবরবাসী আপনি মওলায় জান্নাতুল আলা ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন আসুন হায়াতে বাড়াই দেও। আয় আল্লাহ, আমরা উস্তাদ হল পীর মুর্শিদের দরজারে বলান ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করিয়া ইয়া রাহমানুর রাহিমিন। আয় আল্লাহ, তোমার মকবুল বান্দা মুমতাজুল ফুকাহা আল্লামা খান সাবর, আয় আল্লাহ, তোমার বান্দা মকবুল বান্দার বেমার রে আপনি মওলায় শিফা আজিলা নসিব ফরমাও। আয়
আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ বাসেন্ডি সবর হায়াত বাড়াও। আয় আল্লাহ তোমার বান্দা নিজামি সবর বেমার শিফা ফরমাও। আল্লাহ বাগফুরি সবর হায়াত রে বাড়াই দেও, বাগাডুরি সবর হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ ইয়া রহমান রহিম, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর একদিন আমরা এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে রে দয়া। আল্লাহ যখন মরণ দিবাই, আল্লাহ জমার দিন সেই আমরা মরণটা দিও। আল্লাহ যখন জমিন মরণ দিবাই, আল্লাহ রমজানুল মুবারক আমরা মরণটা দান করিও রব্বুল আলামিন। আমার অনেক যুবক সমাজ ভাই পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘোরাফেরা করতে দয়াল। আয় আল্লাহ ইতারে আপনার কুদরতর কদম ধরিয়া হইয়া উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা গান করিয়া দেও। আমরা যারা রে আওলাদ দিলে শুনে কাওলাদ বানাও, আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বন্ধ ধরে তোমার হাওলা করলাম কফিল বনে যাও, আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আল্লাহ সহি সালামতে বাড়ি খানো নিয়ে পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিম, আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা উত্তীর্ণ ফরমাও। অনেকে পরীক্ষা দিতে এবং দিবা, আয় আল্লাহ তাদের আপনি মৌলাই কামিয়াবি নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইসুন বয় আলহামদুলিল্লাহ। আমরা দাওয়াতি মেহমান প্রায় সব হয়ে গেছে, লেকিন টাইম বাড়াই দেন না। দেখলাম সুবানি মোরানা মেহমান সব হয়ে গেছে, মোরানা লোক সব খুব আর মনে বসে পড়ছে। বাংলাদেশি মেহমান হয়ে গেছেন কি আপনারা ওটা ওটা করবা না, মেঘর বাদেও যারা আইসেন আপনারা থাকই। এখন আপনারা সামনে তফসিল করবা যিনি বমর মুফতি মৌলানা ফজলুল ইসলাম সাহেব। মাঝে মাঝে কিছু জায়গা আছে আপনারা সরকার শুরু করে পাওয়ার, কারণ বৃষ্টির কারণে অনেক অসুবিধা হয়ে গেছে। কিছুদিন মানুষ দাঁড়াইয়া যে তারা বইতে পারেন না, তারা সুযোগ করিয়া দেয়। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد. فأعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي أو كما قال